মোটর যদি আপনি তোর সাউন্ড করে এইরকম, তাহলে আপনি কি হিসাবে ঠিক করতে আজ আপনি শিখাই মোটরে সাউন্ড করলে তার প্রবলেম কিতা আর সলিউশন কি হিসাবে করেন। তাহলে স্ক্রিপ্ট আমরা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। তো গাইজ মোটরের সাউন্ড করার কারণ নিয়ে তাহলে গিয়ে তার বিয়ারিং, যে সময় মোটরের ভিতরে দুইটা বিয়ারিং থাকে, এই বিয়ারিং যে সময় লুজ হয়ে যায়, প্লে হয়ে যায়, ফানি উনি হামাইয়া এমনিও সময় প্লে হয়ে যায়, তো গিয়া ওরকম আপনি সাউন্ড করে। তো সারা বাসে আমরা আগর তিনটা নাট আছে, এই তিনটা নাট খুললিমু অলরেডি আমি দুগু খুলিছি, আর এগু খুললিলে আমরা আগর পার্টটা খুলিয়ে আই যাব। তো দো পার্ট খুলে লাগবো, আগর পার্টও খুলে লাগবো, খরর পার্টও খুলে লাগবো। তো আমি আগর পার্ট আগর খুলিলেই এর বাদে খরে তিনটা নাট আছে, এই তিনটা নাট খুলবো। দেখো এটা ইম্পিলার খুলে আইছে। এখন এই যে তিনটা নাট আছে, এই তিনটা নাট খুললে আপনি মোটর খরর ব্যাক প্যানেল যেখানে ওখানে বাড়ি আইব। তিনটার লাট নাইলে আপনার 6 নম্বর ইয়া 8 নম্বর রেঞ্জ দিয়ে আপনার খুলে, কোনো 8 নম্বর রেঞ্জ দিয়ে, কোনো 6 নম্বর ইয়া সিলাই রেঞ্জ দিয়ে আপনি খুলতে পারবেন। তোলার কাঠখান খুলে আমি আলাগ করে দিই যাতে আমরা সুবিধা হয়। তো দেখো এটা খরর পার্ট আমি নাট খুললেছি। এখন ও তিনর উষা জায়গা দাঁড়ায়নি যেন নাট লাগে, আস্তে আস্তে ঠুকিমু। তো আমরা গিয়ে খরর পার্ট বাড়িয়ে আই যাব। কিন্তু এখানে মাঝে আপনি আস্তে আস্তে ঠুকিবা, জুড়ে যখন ঠুকেন তাইলে এখানে কাস্টমার আপনি ফাটে দিতে পারে। এখানে ফাটিলে কিন্তু মোটর আবার জায়গা ব্যালেন্স হয়ে বইতো না, সাইডে বডি টাচ হয়ে যাব। তো আমি আস্তে আস্তে টুকি টুকি দেখা হইতে এখান খুলিয়ে আই গেছে। আর বিয়ারিং দেখা হইতে কত জঙ্গার হাইয়া আর আওয়াজ করে এখানে আওয়াজ করে, আমি আপনার আওয়াজ শুনেই না, কিন্তু বাদে শুনেইমু। তো দেখো ইম্পেলার আমরা খুলিয়ে আই গেছে আসানিছে, কিন্তু এই ইম্পেলার এখানে আসানি সেই হিসাবে তো ইজি হিসাবে খুলে না। তো ইম্পেলার কী হিসাবে খুলতে লাগে, আমি আগর মোটরটারে আলাগ করিলে কয়েল বাজু এখন তোরা দেখাই আমি ইম্পেলার কী হিসাবে খুলে লাগে। এটার ইম্পেলার লুজ আসলো, গতিকে আরামসে খুলিয়ে আই গেছে। যখন মোটর ইম্পেলার ওই হিসাবে লাগাইল থাকে, তখন ইম্পেলার খুলতে হইলে তল বাজু খুলিয়া অন্য মাঝে বড় নাটেগু লাগাই আপনি ওগুত হামারিং করলে মানে আউতরা মারলে আপনি তোর তলে দি পুলার বা মানে রুটার যুগ বারোই যাব। আর আমরা আপনি তোর এই যেটা ইম্পেলার আছে ফ্যান, এই ফ্যানটা আপনি তোলা খুলে যাব। এর বাদে দেখতে হইতে এইখানের মাঝে একটা লক আছে, এই যে একটা লক, যে এই লকটা আমরা খুলিমু। তো লকটা আমি ওলা টাইন টাইনি মানে বাহরিলিমু। এটা লক মানে হো অন্য থাকে, যেটা তার শিল যেটা আছে বুশ, এই শিলটা মানে জায়গা তো হয়ে লকটা থাকে। তো লকটা আপনি তাহলে স্কুটি দিয়ে বাহাই দেবো। লকটার মাথা কিন্তু ভাঙি গেছে। আচ্ছা যাই হোক, এখন আমরা এই রুটারের মাঝে আমরা মারলে কিন্তু চলে দিয়ে আমরা রুটারটা বাড়িয়ে যাব। তো ওই হিসাবে আমরা বড় না লোয়া লাগাইয়া আউতো দিয়ে মারলে দেখো এটা রুটারটা তলে দিয়ে বাড়ি গেছে। দেখো এটা আর ওই দেখো 2 সাইডের বিয়ারিং কমপ্লিটলি খারাপ হয়ে বিয়ারিং লুজ রেন হলে পেলে হওয়ার ধারাইন পেলে হওয়ার কারণে এই মোটর বডির মাঝেও টাচ হয় তার ভিতরে। তো ফ্যানেরও জ্বালা তোর মোটর বিয়ারিং পেলে হইলে দাম হয়। তো বলে আর এখন আমরা এই বিয়ারিংটা খুলমু। দেখতে হইতে এই বেলা ওই সময় খাড়া করিয়া আর এটার মাঝে হামারিং করমু, লাই ঘুরে ঘুরে এটারে হামারিং করমু। তো আপনি তোর এই দ্বারা মোটর বিয়ারিং লাই হিসেবে আপনি তোর বাড়ি হয়ে যাব। কিন্তু এটা খুলতে হইলে পুলার লাগে, বিনা পুলারে আপনি তো ওই হিসেবে খুলতে পারবা। যাতে একটা বিয়ারিং খুলে গেছে। তো সেম সেই বিয়ারিংটারও আমরা ও প্রসেসে এই বিয়ারিংটারও লাই খুলমু। 2টা বিয়ারিং আমি খুলে লিছি। এখন এটার মাঝে আমরা নয়া বিয়ারিং লাগাইমু। এটা বিয়ারিংয়ের নম্বর হলো গিয়ে 6202 বিয়ারিং। এটা সিলিং ফ্যানের উপরে সাইডে আমরা যেটা বিয়ারিং লাগে 6202 বিয়ারিং। তো 2টা বিয়ারিং এর মাঝে নতুন লাগাইম। যত এটা বিয়ারিং সেম টু সেম 6202 বিয়ারিং। তো 6202 আপনি তোর হাফ এসপি 1 এসপি মোটরের মধ্যে আয়। তো এইটা আবার লাগাইমু আমি, প্লাস ওই হিসাবে ধরমু দরিয়া ওইটার মাঝে মারমু। ডাইরেক্ট হামারিং করতাম না, কারণ ডাইরেক্ট হামারিং করলে বিয়ারিং খারাপ হয়ে যাব। ওই হিসেবে মারছি তোরা মোবিল লাগাই জায়গাত গেছে গিয়া। তো মোবিল ওলা সেমেন্ট লাগাই দিছে যাতে বিয়ারিংটা আরামসে ভিতরে যায় গিয়ে। তো এখন আবার প্লাস্টার ওইদিকে লাগাইমু, লাগাই লাই ঠুকিমু 2 সাইডে দিয়ে আমরা বিয়ারিং জায়গাত যাবো। যতুল জায়গাত যায় না ঠুকিমু দেখতে হইতে বিয়ারিং জায়গাত গেছে গিয়া। তারপরে বিয়ারিং 2টা ফিটিং হয়ে গেছে। এখন আমরা এইটার মাঝে ফলে আগর সাইডটা আমরা লাগাইম। দেখতে হইতে দিয়ে গেছে আগর সাইডে লাগাই আগর চতুরা টুকি দিলে হয়তো বিয়ারিং জায়গাত যাইব গিয়া। আর যদি বেশ টুকি দেওয়া লাগে তাইলে আপনি দিলে ডাইরেক্ট টুকি দিবে না, উপরে কার্ড এখন বয়ে বয়ে টুকি দিবা যাতে মুখ রিপিট হয় না। তো দেখতে হইতে এই সাইড আমরা পুরা জায়গাত গেছে গিয়া। এখন আমরা এই তার শিল যেটা আছে এই শিলটা লাগাইমু। শিল মানে বুশ, দেখতে হইতে শিল এটা লাগিয়ে তার লক যেগুলো আছে ওগুলো লাগাইম। লকগুলো লাগাইনি লাগবো, নাইলে বুশটা বাড়িয়া আগে দিয়ে আই যাব। বুশ বাড়ি দিয়ে আগে দিয়ে আইলে ইম্পেলারও লাগিয়ে যাব। যত এটা হয়ে গেছে। এখন আমরা ফ্রি কোনো সাউন্ড করে না দাঁড়াইন। এখন এই মোটরটা আমরা কয়েলের মাঝে লাগাই, মিনের মাঝে আগে দাগ দিয়ে রাখছি যাতে আমরা উল্টাপাটি লয় না। তো আমি কয়েলের বাজু আধা খান লাগাই দিলাম। এখনও তার ব্যাক সাইডও লাগাইমু, লাগাইয়া নাট 3টা লাগাইয়া পুরা তারে টাইট দিলাইমু। টাইট দিতে সময় কিন্তু আপনারা ধ্যান রাখবা, আপনি টাইটটা ঘুরে ঘুরে দিবা, ফলে ওগুরে তোলা দিবা হগুরে তোলা দিবা, ওই হিসেবে ঘুরে ঘুরে টাইটটা দিবা। তো গিয়ে আপনি তোর ব্যাক কভারটা ঠিক মিডিল হয়ে জায়গা তুই বইব, ডাইরেক্ট এক সাইড টাইট দিবা না, নাইলে ব্যাক সাইডটা ইয়া আগ সাইড বেহয়ে বইলে এখন পুরা মোটর ফিরে গেছে, কোনো ধরনের সাউন্ড নাই। তো ঘুরে ঘুরে টাইট করে দিবা। এখন এটা আমি লাগাই আবার টেস্ট করবো, দেখতে হইতে সাউন্ডটা বহুত কম হয়ে গেছে। তো এখন
এই তার ইম্পেলারটা লাগাই ইম্পেলার লাগাইতে হইল না তার কি লকি গো আছে তো এইটা ও জানো দেখাই ও গাঠ এখানে আছে খানা জায়গা দেখার ও গাঁটের মাঝে এই লকটা বয়ে ইম্পেলার এই গাঁটের মাঝে মিলাইয়া এই গাঁটের মাঝে মিলাই উপরে দিয়ে আমরা হামারিং করে দিব তো ইম্পেলার আমরা জায়গা যাবো ঠিক গাঁটের মাঝে মিলাইয়া আপনি তাহলে বইন লাগবে তোরা ধ্যান সে আরি লাই লাই হামারিং করবা যাতে ইম্পেলার আবার মোটরের বডির গিয়ে টাচ হয় না একদম পারফেক্ট মিডিলও রইতো আমি অনেক জায়গায় লাগাই লিছি দেখতে হইতে পুরা ইম্পেলারটা ফ্রি যাতে বডির টাচ হয় না কেন খেয়াল রাখবা ইনো হেয়ারও বেশ হইতো না জাস্ট স্লাইড তোরা হেয়ার হইতো আর বডির লোকে টাচ হইতো না তো আপনি তো ইম্পেলারে বরাবর খাম পারবো ইম্পেলার মানে যেটা ফ্যান এটা হইলে কি আমরা ফানি টানে এখন আগর মাথাটা লাগে নাটগুলা আমি তিনটা নাইট লাগে ঠিকছে টাইট দিই ফাইনালি দেখতে পারলে আপনি দেখাইলাম সব কিছু মোটরের বিয়ারিং ক্লিয়ার না করলাম এখন আমি তোর সামনে মোটরটা চালাই দেখাই যে মোটরের সাউন্ড করেন না না তো দেখো এটা আমি মোটর চালু করে দিচ্ছি মোটরের সাউন্ড বিলকুল না কে বরাবর থোড়া বহুত দেখবেন সাউন্ড করে এই তার ফ্যানের উচিলাই করে কারণ ফ্যান ইকেন দেখতে হইতে বাঙ্গা তেড়া এক ফাঁকির হাওয়া ধরে ফাঁকির হাওয়া ধরে না যার কারণে মোটর মানে ফ্যানে হাওয়া সাউন্ড করে কিন্তু মোটরের মধ্যে যখন বিলকুল সাউন্ড নাই ডাইরেক্ট সাইল নিয়ে চলে আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে একটু শেয়ার করবা এরকম নতুন নতুন ভিডিও দেখলে আমার পেজে ফলো বা ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবা